এদিকে আবার চূড়ান্তভাবে বিদায় নিতে যাচ্ছে ডক্টর ইউনূস। যতই বাধা আসুক কোনোভাবেই আওয়ামী লীগকে থামানো যাবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ সভাপতি। আজ রাতেই পালিয়ে যেতে পারে ডক্টর ইউনূস সহ আরও অনেক উপদেষ্টা। আওয়ামী লীগের লকডাউন তো সফল হতে যাচ্ছে। আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন। আমরা এখানে বসে যখন এই গত 15 বছরে আমরা বিশেষ করে গত 5 বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি, ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি, দেশে আয়। খুব মিল পাই ভাই। আমরা যখন কথা বলতাম না, আমরা কিন্তু কোনোদিন এই গেল 2 দিনে আপনি দেখেন নাজমুল তারেক, ওই যে আপনারা কি নামে ডাকেন যেন, ওরে আমি আর ওই নামে ডাকতে চাই না, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে। এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে যে কি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায়, না খুব বাজে ভাষা, এটা বললাম না। নাজমুল, যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে। আসতে বলিস তোর লোকজন রে, তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে, ওগুলি সব এখন সারাদিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা আওয়ামী লীগ করতাম না, ভাই আমি তো ভুলে করেছিলাম, ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম, ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক। তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই, কেমনে জামাত হবে, কেমনে এই হবে বিএনপি হবে, এটাই তোদের এখন মূল টার্গেট। সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়ায় ফেলবে ধরে। আসতে বলিস। এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না, আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এইটা করে ফেলবো? আমরা তো এইগুলি বলি নাই ভাই, আমরা জনমত গঠন করেছি। তোরা জনমত গঠন করতে পারছিস? এই গেল 1.5 বছরে তোরা যে পরিমাণে অপকর্ম দেশ থেকে করে গেছিস, ন্যূনতম কোনো ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই। এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না, মাত্র 15টা দিনে তোরা 2224 মানুষকে তোরা মেরেছিস। তাও কাদেরকে মেরেছিস? স্কুলের শিক্ষার্থী, রাস্তার একজন ফুটপাতের একজন হকার, একটা পথচারী, তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস। এই কাজ তোরা করেছিস। তোরা জনমত গঠন করতে পারিস নাই। এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো, বিদেশে বসে কথা বলে এই করা যাবে না। বিদেশে বসে তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে, আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি। এই দেশের এই যে জনমত দেখছিস না, এই জনমত আমরা তৈরি করেছে। কোনো দেওয়ার দরকার নেই, রেকগনিশন দেওয়ার দরকার নেই। মানুষ জানে কে কি করেছে, সেটা মানুষ জানে। তোদের সাথে কথা বলছে যেহেতু, এখন আর অন্য তর্কে না যাই। তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস, আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি। অতএব আমি বাংলাদেশের প্রশাসন, সরকার, সবার কাছে একটা জিনিস বলি, আওয়ামী লীগ মনে করেন হাইপোথেটিক্যালি, আমি একটা কথা বললাম, মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো, কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি। আসিফ নজরুল যত কিছুই বলুক, যত চেষ্টাই করুক, আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও। তুমি কই যাবা? এইখানে আসবে আমরা পেডাবো, দেশে থাকবা আওয়ামী লীগ, কই যাবা? আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো, যত টাকা কামাও পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবা না। ইউনূস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকে, ইউনূসের সমস্যা নেই, ওরা আমরা পাবো না, ও বাঙালি পট্টিতে আসেও না, বাঙালিদের সাথে ওর চেনেও না, যায়ও না, থাকেও না। ইউনূসের হিসাব বাদ। ইউনূস কি চায় আল্লাহ জানে ভাই, এই সরকার যে আসলে কি চায়। এরা কিছু কিছু জিনিস দেখে না, এরাও তো আওয়ামী বিরোধী, আবার কিছু কিছু কাজ করে, কি করে না করে বুঝি না। তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোরভাবে দমন করতে হবে।
এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে, আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন। ওই যে 32 নম্বরে যেটা হইলো, কিছু লোকজন আসলো সেখানে, তাদেরকে নিয়ে মজা করে, মজা করার না, মিশায় ফেলতে হবে মাটির সাথে। জামিন, জেলখানায় গেলেই জামিন পাওয়া যায়। আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই, তখন স্লোগান দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্লোগান কেন দেয়? স্লোগান দেয় কারণ ওরা জানে জেলখানায় গেলে সমস্যা নাই, আবার বের হওয়া যায়, টাকাতে কিছু টাকা দিলেই বের হয়। সব জজেরা এগুলো করছে এখন, কিছু কিছু জজ ভালো আছেন। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে, যেই কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না। আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয়, তাহলে আমার সাথে আপনার বাধে কেন? আমি কি চেয়েছি? আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে, আওয়ামী লীগের বিচার হইতে হবে। যারা বিভিন্ন জায়গায় সচিবালয়, এখন পর্যন্ত সচিবালয়ের সব আওয়ামী লীগের লোকজন, এদের দিয়ে কি হবে? যেসব জজেদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল, এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল, সব এখন বিভিন্ন জেলায়, ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আসিফ নজরুল করেছে এটা। তো আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে? তাদের কিছু বলা হয় না। অতএব এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। দুই একটা কমেন্ট পড়লাম, আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায়। সেখানে আওয়ামী লীগের লোকজন লিখেছে যে ভয় পাইছিস? বুঝছেন, অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা, তোদের অবশ্যই ভয় পাই। তোরা তো সেই দল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে 45,000 মানুষকে খুন করে ফেলছিস একটা স্বাধীন একটা দেশের, সদ্য স্বাধীন একটা দেশে। একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট 6 মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে মেরে ফেলেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস, সবশেষ তাদেরকে হত্যা করেছিস। 2400, 2400 মানুষকে তোরা হত্যা করেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। ব্যাপক হিংস্র তোরা, কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই, এখনো নাই। তোদের যদি মিনিমাম কোনো লজ্জা শরম কিছু থাকতো, অন্তত মানে কমও যদি হয়তো এক যুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতেস না। এইভাবে মানুষ যায় রে, এইভাবে কোনোদিন মানুষ যায়? এমনে পলায় যায় মানুষ? কেউ কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা। এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বসা আমাদেরকে বলতে, আমরা নাকি পলাতক? বেটা আমরা পলাতক রে। কলারের ধৈরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা, হাতে পিস্তলও ছিল না, গানও ছিল না, কিছুই ছিল না, আমি একা থাপড়াইছি। ওটা তো ক্যামেরায় নাই। ঘুষাইছি, যা লাথি মারছি, পেছনে পা হোগার মধ্যে লাথি দিছি, বাইরে এখান থেকে। এগুলো করছি, করে আসছি। 5 তারিখে 2014 সালে নির্বাচনে ফুটেজ সার্চ দিস, ইলিয়াস হোসাইন, ইটিভি, 21 টিভি, এভাবে সার্চ দিস, পেয়ে যাবে সব ফুটেজ। দেখিস না এগুলি? দৌড়ায় কিভাবে পার করছে দেখিস না এগুলি? তো তারপরে কি করছিস? চাকরিচ্যুত করছিস, মামলা দিছিস। চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো 3 গুণ 2 গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো, তাদের অফিসে গিয়েছে, তারা অফিসে নেয় না। না ভাই, কোন সংস্থা থেকে ই দেওয়া আছে। আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি, কেউ নেয় নাই। সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয়। তো কি করব? না খায় মরবো। বিদেশে এসছি, বিদেশে তোদের মতো বর্ডার দিয়ে পালায়, এই দাড়ি মুছ কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা। এয়ারপোর্ট দিয়ে এসছি, বিদেশে এসে কাজ করছি, কাজ করে খাই, সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি। তোরা যেইভাবে আসছিস, যেইভাবে তোদের বের করা হয়েছে, আর যেই অবস্থায় তোরা এখন আছিস, আরে ভাই আমাদের বের করে দিছিস, এইখানে আসছে, এখানে এসে আমরা তোদের বিরুদ্ধে কথা বলছি। আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে, আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবে কথা বলি। বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি, বাকিটা তাদের মতো করে কথা বলি। তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল
ওই অবস্থান ঠিক আগের মতো আছে, এখনো এরকম থাকবে সারা জীবন, এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে। তোদের অবস্থাটা কি? তোদের লোকজন যাদেরকে এখন টাকা পয়সা, তোদের টাকা পয়সার অভাব নাই, রিজার্ভের কয়েক গুণ তোরা করছিস, বিদেশে নিয়ে গেছিস, ওগুলি দিয়ে এখন বিভিন্ন লোকজনের টাকা পয়সা দিস, দিয়ে এখানে একটা বাসে আগুন, ওইখানে একটা গাড়িতে আগুন, এভাবে বেশি দিন চলা যাবে না। কারণ বিএনপি জামাতের লোকজন তো দেশ থেকে বাইর হয় নাই, তোরা সব বাইরে চলে এসেছিস। তারা মানে লুকিয়ে হোক, ওপেনে হোক, গোপনে হোক, যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতা কর্মীদেরকে নিয়ে। তোদের সেই নেতা কর্মীরা কই যারা সংঘবদ্ধ করবে? যারা আছে দেশে, ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব, আমি আওয়ামী লীগ, এই বিএনপি হব, এই গান গাইতে গাইতে ওদের দিন রাত কাটে। তো তুই সেই লোক পাবি কোথায়? কালকে আসবি, কালকে মাঠে নামবি, রাস্তায় আসবি, এত সাহস তোদের? যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস 500 মানুষ এক জায়গায় হয়েছিস এবং সেইখানে 5 মিনিট ছিল, তোরা সেভাবে মিছিল করিস, মনে হয় দৌড় প্রতিযোগিতা, ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না, ওসান বোল্টে যদি নাকি তোদের সাথে দাঁড় করায় দেওয়া যায়, 100 মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না। তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস, টাকা পয়সা দিয়ে কিছু বাইনারটা নিয়ে জয় বাংলা জয়, কি হলো, কিছুক্ষণের মধ্যে এই জিনিস নাই। এই হয়েছে তোদের অবস্থা। এখন তোদেরকে পরামর্শ দেই কিছু, তোদের কাছে পরামর্শ হইলো মাপ চা, যা করছিস স্বীকার কর। এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না, কারণ তোদের ভেতরে, তোদের মস্তিষ্ক, তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে, এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না। ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই, শিখদরের নিয়া কয় মুগ্ধ, এটা মুগ্ধ, মুগ্ধ এখনো বেঁচে আছে। আবু সাইদ মারা যায় নাই, আবু সাইদরে শেখ মুজিবের মতো বিচিতে চাপ দিয়ে মারা হয়েছে। তোদের মতো চাউরা, এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনোদিনই করা যাবে না। এই যে এই এরা একটু বলে নেই, কি যেন তানবির না কি নামে যেন একজন লিখছে যে এটা হইলো গিয়া পাকিস্তানি বীজ। বেটা এইগুলি তোদের সুন্দরভাবে বুঝাই দেই। আমার বাপ, আমি 2জন রাজাকার ছিলাম, আমরা 2জন মিলে বের হইতাম, আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলি ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম, তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া। এরপরে তোরা পয়দা হুয়া, এই এত সুন্দর ডেফিনেশন এরা অ্যারিস্টটলও দিতে পারবে না। এই যে ডেফিনেশন দিয়ে রাখছে, এটা তোদের মাথায় যায় না, কানে যায় না কিছু। সো তোদের যদি লজ্জা শরম কিছু থাকতো, জীবনে কোনোদিন আর কথা বলতি না। এখন আর বেশি কিছু বললাম না, 13 তারিখের প্রোগ্রাম কর। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের কোন কোন থানায় কারা কারা এগুলো করছে, কোন কোন থানা লুজ দিয়েছে, কোন কোন থানায় ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক ওই থানার ওসিকে সরাইতে হবে ওইখান থেকে। যেসব জেলায় এগুলো করা হচ্ছে সেখানকার এসপি ওসি এগুলোকে সরাইতে হবে। যদি না করেন, আসিফ নজরুল সাহেব পাশার চামড়া একজনেরও থাকবে না। এমনে এই মজা দিয়া দিয়া তারপরে টাকা পয়সা পাবেন আর সব ভুলে যাবেন, এটা দেওয়া হবে না। ভালো থাকেন। আওয়ামী লীগের জন্য 13 তারিখের বাম্বু মোবারক থাকলো, কালকে ঈদ মোবারক লাইভ হবে।